बोली
প্রেম পুরুষোত্তম অখিল ব্রহ্মাণ্ডের আদি গুরু কারণ্য ঘন প্রেম ঘন নিতাই গৌরের অপার অনুকম্পায় যে হরিসভার আয়োজন করা হয়েছে, গত 4 বছর আগে আমার এই হরিসভায় আসার কথা ছিল, কিন্তু এমন একটা রোগের সৃষ্টি হয়েছিল শুধু ভারতবর্ষের মাটিতে নয়, অনেক দেশের মধ্যে। তার জন্য গৌর হরির কৃপা হয়নি, আসতে পারি। নিতাই গৌরের করুণার অনুকম্পায় আজকে এই হরিসভায় এসেছে। এই সভার মধ্যে যে ভক্তের আগমন হয়েছে, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, স্নেহময়ী মাতৃময়ী মাতৃমণ্ডলীদের আগমন হয়েছে, আমি সকলের চরণে সশস্ত্র দণ্ডবোধ প্রণাম জানাই। ভক্ত ছাড়া ভগবানের কথা বলা যায় না। যদি বিশ্বজগতে ভক্তের সমাগম না হতো, তাহলে ভগবান এই বিশ্বের মাটিতে আসতেন না। ভক্তই ভগবানের প্রাণ। ভক্ত না থাকলে যেমন ভগবানকে বোঝা যায় না, তেমনি ভগবান না থাকলে ভক্তকে বোঝা যায় না। ভক্তের কথা বলতে বলতে ভগবানের কথা চলে আসে, আবার ভগবানের কথা বলতে বলতে ভক্তের কথা চলে আসে। কারণ ভক্তের সম্পত্তি হলো ভক্তি, ভগবানের সম্পত্তি কৃপা। ভগবান ত্রিভুবনেশ্বর সর্বশক্তিমান পরম পুরুষ স্বয়ং সচ্চিদানন্দময়। ভগবান সর্বৈশ্বর্য। ভগবানের কাছে সব কিছু আছে, কিন্তু ভগবানের কাছে একটি বস্তু নাই। সে বস্তুটি কি না? ভগবান সর্বৈশ্বর্যপূর্ণ হলেও, স্বয়ং সচ্চিদানন্দময় হলেও, সর্বশক্তিমান পরম পুরুষ হলেও ভক্তি আছে ভক্তের অন্তরে। একটা দুগ্ধবতী গাভীর পেছনে যেমন বাছুর ছুটতে ছুটতে যায় দুগ্ধ রস পান করার জন্য, তেমনি ভক্তের পেছনে পেছনে ছুটতে ছুটতে যায় ভগবান ভক্তি রস পান করার জন্য। যে ভক্তের অন্তরে ভক্তি রয়েছে, ভগবান তার হৃদয়ে সব সময় বর্তমান আছে। ভক্তি না হলে ভগবানকে পাওয়া যায় না, ভগবানের কৃপার ধারে পাশে যাওয়া যায়। সেই ভক্তি রস আস্বাদন করার লাগা ভক্ত অবতার হয়ে, যিনি ব্রজের ব্রজেন্দ্রনন্দন স্বয়ং শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি জন্মগ্রহণ করলেন নদিয়ার মাটিতে, নদিয়ার ওই নবদ্বীপে, আমাদের বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন। আজকে সেবাসঙ্গনে হরিনাম সংকীর্তন গাইছে। এই হরিনাম সংকীর্তন করতে 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 সেবাস ঠাকুরকে বলছে, সেবাস, প্রতিদিন আমরা হরিনামে বিশ্রাম দিয়ে আপন আপন ঘরে চলে যাই। আজকে হরিনামের বিশ্রাম দিয়ে কেউ ঘরে যাব না। চৈতন্য মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, এই সেবাসঙ্গনের কীর্তন পরিশেষে আমরা পোড়ামা কালী মন্দির প্রাঙ্গণে কীর্তন গাইতে গাইতে যাব। তার সেবাসঙ্গনে কীর্তন বিশ্রাম দিয়ে সেই কীর্তনের সম্প্রদায় নিয়ে খোল করতালকে সঙ্গে নিয়ে সমস্ত ভক্ত পিছনে পিছনে যাচ্ছে, মহাপ্রভু আমার আগে আগে যাচ্ছে, আর বলতে বলতে যাইছে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো, হরি হরি বল, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো,
গাইতে গাইতে সচিত নন্দন গৌরহরি এলেন কোথায়? পোড়ামা কালী মন্দির প্রাঙ্গণ। যারা নবদ্বীপে গেছেন তারা জানেন যে শিবাসঙ্গন থেকে পূর্ব দিকে পোড়ামা কালী মন্দির। কীর্তন গাইতে গাইতে যাচ্ছে, যেই না পোড়ামা কালী মন্দিরে গিয়ে পৌঁছেছেন, স্বয়ং গৌর সুন্দর কি করলেন দেখো, মায়ের চরণে গিয়ে প্রণাম করলেন। যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, যিনি পতিত পাবন গৌর হরি, যিনি পাষণ্ড উদ্ধারকারী, যিনি স্বয়ং সচ্চিদানন্দময়, তিনি আছাড় খেয়ে পড়লেন পোড়ামা কালী মন্দির প্রাঙ্গণের দরজায়। প্রণাম করলেন মাকে, আমরা সবাই সংসারী, সবাই সংসারী, সংসারী জীব হয়ে আমরা সকলেই মনে করি যে এই যে সংসারে রয়েছে, এই সংসার বাগানটার মালিক একমাত্র আমি। সবাই বলে তার সত্যিকারের এই সংসার বাগানের মালিক আমরা। যদি এই সংসার রূপ বাগানটার মালিক আমরা হতে পারতাম, তাহলে আমাদের ইচ্ছাতেই সবকিছু হতো, যা যা ইচ্ছে করতাম সব পূর্ণ হতো। তা তো হয় না। ইচ্ছে করে আমাদের স্বভাব, ইচ্ছে আমরা করি, কিন্তু পূর্ণ হয়। পূর্ণ হয় কার ইচ্ছায়? চৈতন্য চরিতামৃত গ্রন্থ বললেন, আত্ম ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা ছাড়া ফল নাহি ধরে। ইচ্ছা যদি পূর্ণ করতেই হয়, তাহলে ভগবান আমার ইচ্ছা পূর্ণ না করলে আমি কোন রকম ইচ্ছা পূর্ণ করতে পারি না। কারণ আমাদের রিপু বশীভূত আত্মা, ইন্দ্রিয় বশীভূত দেহ, রিপু বশীভূত আত্মা, ইন্দ্রিয় বশীভূত দেহ, আমাদের স্বভাব হলো ইচ্ছে করা। তা গৌর সুন্দর দেখলেন যে এদের রিপু বশীভূত আত্মা এবং ইন্দ্রিয় বশীভূত দেহ, মায়ার বশীভূত জীব। এই যতক্ষণ পর্যন্ত জীবের অন্তর থেকে মায়াকে সরিয়ে ফেলতে না পারবে,
যতক্ষণ পর্যন্ত মায়া নর্তকী নৃত্য করবে অন্তরে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ কৃপার বাইরে থাকতে হবে, ভগবত কৃপার বাইরে থাকতে হবে। তা সরাব কি? গৌর হরি এমন একটা কৌশল করলেন এই বাংলার মাটিতে, এমন একটা কৌশল করলেন যে কৌশলে শুধু বাংলার মাটিতে নয়, ভারতবর্ষের মাটিতে নয়, পশ্চিমবঙ্গের মাটিতে নয়, আজ গোটা বিশ্ব জুড়ে মহাপ্রভুর এই নাম সংকীর্তনকে আশ্রয় করতে চলেছে। কি কৌশল করলেন? যে মায়ানন্দকে নৃত্য করছে সব সময় আমাদের দেহের মধ্যে, সেই মায়ানন্দকে আমি ধরব, তবে সামনে থেকে, পিছন দিক থেকে ধরব। দেখবেন যদি কোনো দুষ্ট প্রকৃতির মানুষের সাথে যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, বদমাইশ মানুষের সাথে লড়াই করতে হয়, সামনাসামনি লড়াই করে পেরে উঠতে পারবে। লড়াই করতে হলে একটা কৌশল অবলম্বন করতে হবে। গৌর সুন্দর আমার কৌশল অবলম্বন করলেন কি? যে মায়ানন্দকে আমি ধরবো, তবে সামনে থেকে ধরবো না, পিছন দিক থেকে ধরবো। দন্তন্য তয়ে তয়ে রে কয়ে দীর্ঘই নর্তক। গৌর সুন্দর পিছন দিক থেকে ধরলেন, কয়ে দীর্ঘই তয়ে তয়ে রে দন্তন্য। হরি বল, হরি বল। ব্যাপারটা কি দাঁড়ালো? কীর্তনে নাচাবো, কীর্তনে নাচাবো, কীর্তনে নাচাবো, শিবে হরি হরি বলাইব, কীর্তনে নাচাবো, হরি হরি বলাইব, কীর্তনে নাচাবো, আমি বলিব আর বলাইব, কীর্তনে নাচাবো, আর বলাইব, হরি হরি রাধে রাধে, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপন না আচরিলে শেখানো না যায়। গৌর হরি সর্বপ্রথম নিজে আচরণ করে বিশ্ব জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেলেন যে রেজি, আমি যেমন সেবা সঙ্গনে প্রথম কীর্তন শুরু করেছি, ওই রাধা কৃষ্ণ নামের মহিমার মধ্যে প্রবেশ করে আমার চোখে জল নেমে আসছে। আমি যেমন হরি হরি বলে কাঁদছি, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, জগৎবাসীকে ডেকে ডেকে বললেন তোমরাও হরি হরি বলে কাঁদো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। কিন্তু আমরা মায়ার বশীভূত, যে আমরা মনে মনে চিন্তা করি হরি হরি বলে কাঁদবো কেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো কেন? আমি আমার ছেলের জন্য কাঁদতে পারি, মেয়ের জন্য কাঁদতে পারি, বিয়ে করা বউয়ের জন্য কাঁদতে পারি, আত্মীয় স্বজনের জন্য কাঁদতে পারি, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো কেন? বড় প্রশ্ন আমাদের। নিজের ছেলের জন্য চোখে জল আসে, ছেলের দুঃখ হলে চোখে জল আসে, মেয়ের দুঃখ হলে চোখে জল আসে, আসে না? কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে চোখে জল আসে না। মনে মনে চিন্তা করছে যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে আমার কি লাভ হবে? শ্রীমদ্ ভাগবতে সিদ্ধান্ত দিয়েছেন বেজি, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে জীবের কি লাভ হয়, আবার ভালো করে শুনে। শ্রীমদ্ ভাগবতে পরিষ্কার লেখা আছে যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে, কৃষ্ণ নাম শ্রবণ করলে, কৃষ্ণ নাম মনন করলে, কৃষ্ণ নামে ধ্বনি করলে, ভক্ত সঙ্গে মিশলে তার কি লাভ হয়? শ্রীমদ্ ভাগবতে বলেছেন আয়ুর হরতি বৈপুর শাম, আয়ুর হরতি বৈপুর শাম উত্ততস্তঞ্চ জননস। আমরা কলিকালের যে কাল কলি আমাদের আয়ুকে প্রতিক্ষণে, প্রতি প্রহরে, প্রতিদিনে হরণ করে চলেছে। যার 80 বছর আয়ু তার 70 বছর করে দিতে পারে, যার 70 বছর আয়ু তার 60 বছর করে দেবে, যার 60 বছর আয়ু তার 50 করে দেবে। কলির এটা কাজ।
কারণ কাল কলির প্রবেশ অধিকার সর্বত্রই, সব জায়গায় কলি প্রবেশ করতে পারে, কিন্তু এক জায়গায় কাল কলির প্রবেশ অধিকার নাই। সেই জায়গাটা কোথায়? শ্রীমদ্ ভাগবতে বললেন, যেথায় উত্তম শ্লোক বার্তায়া, যেথায় উত্তম কথা আলোচনা হয় সেখানে কাল কলি প্রবেশ করতে পারছে না। তাহলে আপনার লাভটা কি হচ্ছে? 3 ঘন্টা হরি সভায় বসে কীর্তন শুনছেন, ভক্ত সঙ্গ করছেন, একবার করে উলুধ্বনি করছেন, একবার করে হরিধ্বনি করছেন, তাহলে এই 3 ঘন্টা কাল কলি এখানে প্রবেশ করছে। যখন 3 ঘন্টায় এই হরি সভার মধ্যে কাল কলি প্রবেশ করছে না, তখন 3 ঘন্টা আয়ু কিন্তু আপনার সঞ্চয় হয়ে যায়। লাভটা দেখুন কত বড়। 3 ঘন্টা হরি সভায় ঘরে 50,000 টাকার খাটে যদি শুয়ে থাকেন, সেখানে কাল কলি প্রবেশ করে আপনার আয়ুকে হরণ করে দেবে, আয়ু আপনার কমে যাবে। কিন্তু এই যে প্লাস্টিকের মধ্যে বসে আছে, কেউ মাটিতে বসে আছে, এর মধ্যে আপনার লাভটা কি হচ্ছে? কালকলি প্রবেশ করছে, এখানে কিন্তু কালকলি প্রবেশ করছে না। তাহলে 3 ঘন্টা আয়ু আপনার সঞ্চয়। এক কথায় কি বলা যাবে এই হরি সভাটাকে? এক কথায় বলা যাবে আয়ু সঞ্চয়কারী ব্যাংক। ব্যাংকে যেমন আমরা টাকা পয়সা সঞ্চয় করি, তেমনি আপনারা যত হরি সভায় আসতে পারবেন, হরি ভক্তের সঙ্গ লাভ করতে পারবেন, বদনে একবার করে হরি বল বলতে পারবেন, জীবন আপনাদের ধন্য হয়ে যাবে। আমাদের জীবনটা সেই দিন থেকে গণ্য হয় যেদিন থেকে আমরা হরি ভজন শুরু করি। হরি ভজন যুক্ত জীবনটা কি বলবো? হরি ভজন যুক্ত জীবনটা হলো সরকারি সার্ভিসের মতো। সরকারি সার্ভিস করলে যেমন আপনি বসে গেলেও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এসব মিলিয়ে টিলিয়ে বেশ একটা মোটা অঙ্কের টাকা পেয়ে যায়। আর যারা সরকারি সার্ভিস করে না, যারা যে কারখানাগুলো সরকার অনুমোদন করেন, সেখানে যদি সার্ভিস করে তাহলে আপনার কিছু পাওনা থাকবে না, যখন বসে যাবেন একেবারে খালি হাতে। ঠিক তেমনি যিনি আমাদের ত্রিভুবনের সরকার, তার চরণে যদি প্রতিদিন একবার করে সার্ভিস দিতে পারে, তাহলে শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে, যুগ যুগান্তরে আপনার এত পাওনা থাকবে যে পাওনার কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। রায় রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, পুরীধামে বলো দেখি রায়, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রামানন্দ রায় কি বললেন? হে প্রভু, তোমার কাছে আর কি বলবো? তোমার কাছে বলতে আমার লজ্জা করছে। তুমি স্বয়ং ভগবান, তুমি ভজনের সামগ্রী, তুমি হরি নামের প্রবর্তক। তবু আমার যেখানে জানা আছে তোমাকে বলি প্রভু, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রায় রামানন্দ বললেন, কৃষ্ণ ভক্তি যার সেই বড় ধনী। আমরা 50 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স, 2টো পুকুর, 2টো বাগান, 2টো 4 চাকা গাড়ি, এই কিনে ধনী হওয়া যায়। যদি ধনী হতে হয় তাহলে কৃষ্ণ ধনের ধনী হতে হবে। যার অন্তরে কৃষ্ণ প্রেম রয়েছে, কৃষ্ণ ভক্তি রয়েছে, এই বিশ্ব জগতে সেই বড় ধনী। তার থেকে ধনী জগতে কেউ নেই। যেমন বৃন্দাবনের গোয়ালিনীগণ, বৃন্দাবনের ব্রজগোপীগণ, তারা গোবিন্দ ছাড়া কিছু জানতো না। ওই যে কার্তিক মাসের 1 মাসে সারা প্রতিটি রাত্রি জাগরিত করে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। মা কাত্যায়নীর কাছে প্রার্থনা করেছিলেন, হে মা কাত্যায়নী, যদি তুমি আমাদের প্রার্থনায় আনন্দিত হয়ে থাকো মা, তাহলে সেই বর দাও যে বরে জগৎ দুর্লভ কৃষ্ণকে আমরা প্রতিরূপে লাভ করতে পারি, কৃষ্ণ চরণ সেবা করার সৌভাগ্য অর্জন করতে পারি। কিন্তু আমরা তো আসল সত্য জানি না। আসল তত্ত্ব না জেনে 2-4 পাতা লেখাপড়া করে 2-4টে ধর্মশাস্ত্র অধ্যয়ন করে
নিজেকে পণ্ডিত মনে করি, জ্ঞানী মনে করি, কৃষ্ণ ভেদ জ্ঞান করতাম না। তাই তো নানুরের বৈষ্ণব কবি চণ্ডীদাস ঠাকুর লিখেছেন, সখীরে যারা মরম না জানে ধর্ম বাখানে, যারা মরম না জানে ধর্ম বাখানে, সখীরে যারা মরম না জানে ধর্ম বাখানে, যারা মরম না জানে ধর্ম বাখানে, এ বয়া ছয়ে যারা মরম না জানে ধর্ম বাখানে, এ মত ছয়ে যারা যারা মরম না জানে ধর্ম বাখানে, এমত আছয়ে যারা কাজ নাই সখী তাদের কথায় বাইরে থাকুক তারা। যারা ধর্মের প্রকৃত মর্মটুকু না জেনে, লক্ষ্য করবেন ধর্মের নামে বড় বড় বলি বলবে। চণ্ডীদাস ঠাকুর বললেন তাদের বৈঠকখানায় বসতে দে, রাধা গোবিন্দ প্রেমের অন্দরমহলে প্রবেশ অধিকার তাদের। কেন বললেন না? আমরা ধর্মের প্রকৃত মর্মটুকু কিন্তু উপলব্ধি এখনো করতে পারছি। আমাদের যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম বিশ্বের সবচাইতে পবিত্র ধর্ম, সবচাইতে শুদ্ধ ধর্ম, যে ধর্মের সঙ্গে কোনো ধর্মের তুলনা হয় না। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলুন দেখি সনাতন ধর্মটা আমাদের কতদিনের? সনাতন ধর্মের প্রবর্তককে আমি বলেছিলাম, বাবা আমি তো ক্ষুদ্র একজন কীর্তনিয়া, আমার কাছে তুমি কি করে জানবে? যারা হাজার হাজার বছর, যারা হাজার হাজার বছর সাধনা করে গেছে, কেউ গাছের ডাল ধরে চলে সাধনা করছে, কেউ জলের তলায় সাধনা করছে, কেউ চারিদিকে অগ্নিকুণ্ড করে মধ্যস্থলে সাধনা করেছে, তারাও বলতে পারবে না সনাতন ধর্ম কতদিনে। যেদিন থেকে বিশ্বের মাটিতে সূর্যের রশ্মি পড়েছে, সেই দিন থেকে সনাতন ধর্মের সৃষ্টি হয়েছে। এই ধর্মটাকে আমরা ভালোভাবে উপলব্ধি করি। আমাদের বঙ্গের ঠাকুর নদিয়ার চাঁদ গৌর হরি, যার নাম আজকে বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই নামটা আমরা আশ্রয় করতে পারছি না, বিদেশিরা আশ্রয় করেছে। যারা হিন্দু ছিল না, যারা খ্রিস্টান ছিল, তারা আজকে হরি নামে বিভোর হয়ে গেছে, হরি নামে মাতোয়ারা হয়ে গেছে। আবার সেই হরি নাম পাল্টে আমাদেরকে দিচ্ছে, বড় লজ্জার বিষয়। আমাদের পরম পিতা গৌর হরি, তার নামধ্বনি তাদের কাছে পৌঁছে গেছে, তারা আমাদেরকে আবার শিষ্য করে ওই নামটা বিতরণ করছে। আমাদের পিতাকে আমরা জানতে পারলাম না, কারণ ধর্মটাকে ভালো করে উপলব্ধি করতে পারি। ধর্ম শব্দের অর্থটা কি? যে ধর্মীয় ধর্ম নিয়ে আমরা আজকে সনাতন ধর্ম নিয়ে, এই সংকীর্তন ধর্ম নিয়ে গোটা বিশ্বে সংকীর্তনে প্রচার হতে চলেছে, আসলে ধর্ম শব্দের অর্থটাই ভালো করে উপলব্ধি করতে পারি। আসুন, শ্রীমদ্ ভাগবতে বলে, আমার কথা নয়, শ্রীমদ্ ভাগবত বলে ধর্ম তু সাক্ষাৎ ভগবৎ প্রণীত। ধর্ম শব্দের প্রকৃত অর্থ কি না? যার অন্তরে অমা, এইদিকে ওই তো কীর্তন শুনছে, দেখছে, এসেই কীর্তন আরম্ভ করে দিয়েছে। যার অন্তরে এই বস্তুগুলো রয়েছে সে ধার,
আর যে বস্তুগুলোকে পরিবর্তন করতে হবে, পরিত্যাগ করতে হবে, কি কি পরিত্যাগ করতে হবে? ধার্মিক হতে হলে, ধার্মিক হতে হলে কি কি পরিত্যাগ করতে হবে? না, চারটি অধর্মকে প্রথমে পরিত্যাগ করতে হবে। এই জগতে চারটি অধর্ম কি কি শুনেন? চারটি অধর্ম কি কি আছে? না, জুয়া খেলা, মদ্যপান, প্রাণী হিংসা আর ব্যভিচার। যদি ধার্মিক হতে চান তাহলে এই চারটিকে বিসর্জন দিয়ে দিতে হবে। আর জগতে যে পাঁচটি অনর্থ বস্তু রয়েছে, এই পাঁচটি অনর্থকে পরিত্যাগ করতে হবে। কি কি? না, মিথ্যা, মদ, মদ শব্দের অর্থ অহংকার, মিথ্যা, মদ, কাম, হিংসা, শত্রুতা। তাহলে এই নটি জিনিসকে প্রথমে বিসর্জন দিয়ে দিতে হবে ধার্মিক হতে হলে। তারপরে ধর্মের রূপ আপনার কাছে আসবে। ধর্মের রূপ প্রথমে কি হবে? না, ধর্মের রূপ হবে প্রথমে সত্যতা। আপনার অন্তরে সত্য ছাড়া মিথ্যা কথা উচ্চারণ হবে না। সত্য, পরোপকারী, বিনয়ী, নম্র, ক্ষমাধীর, এইগুলো আপনার দেহের মধ্যে বিরাজ করলে আপনি ধার্মিক ব্যক্তি। আর এইগুলো যদি দেহের মধ্যে বিরাজ না করে আপনি 50 কড়া খিচুড়ি খাইয়ে দিলেন, 3 দিন কীর্তন করিয়ে দিলেন, 7 দিন ভাগবত পাঠ করিয়ে দিলেন, ধার্মিক হওয়া যায়? এটাতে ধর্ম হয়? এটা আমাদের একটা সংস্কৃতি, এটাতে ধর্ম হয় না। ধর্ম তৈরি করতে হলে নিজেকে প্রথমে তৈরি করতে হবে। কৃষ্ণ পদ ছায়া, কৃষ্ণ পদ ছায়া, মাগো তোমায় করি আরাধনা, মাগো তোমায় করি আরাধনা, মাগো তোমায় করি আরাধনা, মাগো তোমায় করি আরাধনা। কৃষ্ণ পেল ব্রজে কুপঙ্গনা, তোমায় করি আরাধনা, কৃষ্ণ পেল গোপালনা, তোমায় করি আরাধনা, কৃষ্ণ পেল ব্রজে গোপালনা, করি এই জগতে 5 শ্রেণীর ভজন আছে। শাক্ত, শৈব, সৌর, গানপত্য আর বৈষ্ণব। তাই তো 5 শ্রেণীর ভজন আছে। শাক্ত, শৈব, সৌর, গানপত্য আর বৈষ্ণব। শাক্ত কাদের বলবো? যারা শক্তি মন্ত্রের উপাসক। শৈব যারা শিবের উপাসক। সৌর যারা সূর্যের উপাসক। গানপত্য গণেশের উপাসক। সর্বশেষে বৈষ্ণব, বিষ্ণু জানিত যে বৈষ্ণব। এই 5 শ্রেণীর ভজন। তবে যেভাবেই আপনি ভজনা করুন না কেন, সবার পরিণতি কিন্তু এক। সবাই এক জায়গায় গিয়ে পৌঁছবে। মনে করবেন তাই হয় না? আপনি শাক্ত হন, আপনি সৌর হন, আপনি শৈব হন, যে ঠাকুরের ভজনা করুন না কেন, পরিণতি কিন্তু ওমা। মনে করুন একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বলি। আপনি লক্ষ্মী পুজো করেন, কালী পুজো করেন, সরস্বতী পুজো করেন, দুর্গা পুজো করেন, তা দেখবেন পুজোর আগে ব্রাহ্মণরা কালী পুজো করছে, কিন্তু ব্রাহ্মণরা আচমন করছে নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু।
আপনি প্রশ্ন করবেন যে আপনাকে কালী পুজো করতে ডেকেছে, কালী পুজো না করে আপনি বিষ্ণুর আরাধনা করছেন। কালী পুজো করতে আপনাকে ডেকেছে আর আপনি নববিষ্ণু 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 বলছেন। একটা কথা মনে রাখবেন, বিয়ে বাড়ির নেমন্তন্ন হোক, মহোৎসবের নেমন্তন্ন হোক, সংকীর্তনের নেমন্তন্ন হোক, যদি ঘরের মালিকের নামে নেমন্তন্ন চিঠিটা দেওয়া হয়, ঘরের মালিকের নামে যদি চিঠিটা দিয়ে দেওয়া হয়, তাহলে গোটা পরিবারের নেমন্তন্ন হয়ে যায়। বিশ্বজগতের মালিক আমার স্বয়ং বিষ্ণু ভগবান। তার চরণে যখন আপনার শ্রদ্ধা জাগবে, তার চরণে যখন আপনি পুজো দেবেন, তখন সমস্ত দেবতা দেবীর পুজো হয়ে যাবে। হরি হরি বল, হরি হরি বল। তাহলে পৃথক পৃথক নাম নিয়ে গেল বটে, কিন্তু পৃথক পৃথক জায়গায় কেউ পৌঁছালো না, সবাই গিয়ে এক জায়গায় পৌঁছায়। হরি বল, হরি বল। তেমনি পৃথক পৃথক দেবতার পুজো করে, যে দেবতা দেবীর পুজো করুন না কেন, সেই পুজোটা যদি ভক্তি দিয়ে করেন, সেই পুজোটা আমার গোবিন্দ চরণে গিয়ে পৌঁছে যাবে। বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এত কিছু জেনে, এত কিছু বুঝে আমাদের মনে এখনো পর্যন্ত ভেদ সৃষ্টি হয়েছে, সেই ভেদ এখনো পর্যন্ত যায়। তাই আমাদের মতো জীবের প্রতি দৃষ্টি প্রদান করে বৈষ্ণব কবি লিখেছেন, কি লিখলেন? ও গো ভেদবাদী মূর্খ জনে, যারা তত্ত্ব নাহি জানে, সমবেত কৃষ্ণ ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকে যে লীলা পরিবেশন করব বৃন্দাবন লীলার বিষয়।
নিধুবনে কৃষ্ণকালী। ভগবান কালী রূপ ধারণ করেছিলেন কার জন্য? ভক্তের জন্য। ভক্তের মান রক্ষা করার জন্য ভগবানকে নিজের রূপ সম্বরণ করে কালী রূপে প্রকট হতে হয়েছে, একমাত্র ভক্তের মান রক্ষা করে। তাহলে বৃন্দাবন লীলা যেখানে হচ্ছে, আমাদের সকলকে বৃন্দাবনে যেতে হবে। এই যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে যারা গেছেন, আচ্ছা এখানে কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন তো। রাধে 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 রাধে। বৃন্দাবনে যারা গেছেন, টুরিস্ট বাসে যান বা ট্রেনে যান, লক্ষ্য করবেন যাবার আগে মনটা কিন্তু বৃন্দাবনে আগেই চলে যায় না? যাবার আগে মনটা প্রথমেই বৃন্দাবনে চলে যায়, তারপরে দেহটাকে বয়ে নিয়ে যায় টুরিস্ট বাসে ট্রেনে। কিন্তু মনটা আগে যদি না যায় তাহলে বৃন্দাবনে যাওয়া হবে না। তাই মনরূপী এই ইন্দ্রটাকে বৃন্দাবনে সকলেই নিয়ে যায়। চলে রে যাবারে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে
অপরাকিত বৃন্দাবন। এই বৃন্দাবনে শান্ত দাস্য সখ্য বাৎসল্য আর মধুর। বৃন্দাবনে যাবেন ঠিক কথা, কিন্তু কোন ভাব নিয়ে আপনি বৃন্দাবনে যাবেন সেই ভাবটা গুরু পরম্পরায় শিখতে হয়। শান্তরসের ভক্ত কারা? যারা নিজেকে জীবাত্মা, গোবিন্দকে পরমাত্মা ভেবে নেয়, এরা শান্তরসের ভক্ত। দাস্যরসের ভক্ত কারা? যারা নিজেকে চাকর মনে করে, গোবিন্দকে মালিক মনে করে। বিশ্বজগতে গোবিন্দের ওপরে কেউ মালিক নাই, এরা দাস্যরসের ভক্ত। সখ্যরসের ভক্ত কারা? যারা গোবিন্দের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, এরা হলো সখ্যরসের ভক্ত। বাৎসল্য রসের ভক্তকে কারা? যারা গোবিন্দকে নিজের গর্ভের সন্তান মনে করে সেবা করে, এরা হলো বাৎসল্য প্রেমের ভক্ত। আর মাধুর্য রসের ভক্তকে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচাইতে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত, মাধুর্য রসের শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত হলেন শ্রীমতী রাধারানী। আর শ্রীমতী রাধারানী যে সখীরা আছে, সেই সখীরাও মাধুর্য রসের ভক্ত। তবে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত মাধুর্য রসের একমাত্র শ্রীমতী রাধারানী। তাই তো বৃন্দাবনের মাটিতে পা রাখলে আপনাকে রাধারানীর নাম গাইতে হবে, রাধারানীর নাম করতে হবে। যদি রাধারানীকে আশ্রয় না করেন বৃন্দাবনে গিয়ে, তাহলে আপনার কৃষ্ণ দর্শন হবে না। রাধারানী কৃপা করে আপনাকে কৃষ্ণের কৃপা করিয়ে দেবে। রাধারানী কৃপা না করলে কৃষ্ণ কৃপা হবে না। তাই রাধারানী মাধুর্য রসের সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত। আজকে যে কথাটা বলছি, তিনি বাৎসল্য রসের ভক্ত মা যশোদা। সকালবেলায় প্রতিদিন মা যশোদা যেমন ছেলেকে ননি মাখন ভোজন করায়, তেমনি গোপালকে ননি মাখন সেবা করিয়ে গোচারণে পাঠিয়ে দেয়। আজকেও গোচারণে পাঠাবে। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, বটু, মধুমঙ্গল সবাই দরজায় অপেক্ষা করছে কতক্ষণে কৃষ্ণ মা যশোদার কাছ থেকে আমাদের কাছে আসে। মা যশোদা বাৎসল্য প্রেমের প্রেমিক হয়ে ভগবান কৃষ্ণকে ননি মাখন সন্দেশ সবকিছু সেবা দিয়ে গোচারণে পাঠাবেন। এই গোচারণে যখন পাঠাবেন, তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করলেন দেখুন। মায়ের চরণ দুটো স্পর্শ করে প্রথমেই প্রণাম করলেন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যিনি স্বয়ং সচ্চিদানন্দময়, যিনি ত্রিভুবনেশ্বর, যিনি সর্বশক্তিমান, যিনি পরম পুরুষ, তিনি একজন আহিরিনী গোয়ালিনীর মায়ের চরণ দুটো ছুঁয়ে প্রণাম করছে। কেন প্রণাম করছে? তিনি তো সবার উপরে, তিনি আবার কাকে প্রণাম করলেন? কেন প্রণাম করলেন বলি, আপনি আচরি ধর্ম জীবের শেখায় আচরণ করে শিক্ষা দিলেন যে ওরে জীব, মায়ের এই দুটো চরণে সর্বতীর্থ বিরাজ করে রয়েছে। মায়ের চরণ দুটো নে সর্বতীর্থ বিরাজ করে রয়েছে, যার জন্য বলে না জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের চাইতে উত্তম জায়গা হলো মায়ের দুটো চরণ। তবে সত্যতে তার দাপট 3 যুগে ছিল, কলিকালে নাই। মায়ের চরণ যদি ছেলের পায়ে কোন রকম লেগে যায় তো বলে এই সরে বসতে পারছ না, আর বাইরে থেকে মাকে প্রণাম করে ঘরে আসে। তা মা যশোদার চরণ দুটো স্পর্শ করে ভগবান প্রণাম করে জানিয়ে দিলেন যে মায়ের চরণে রয়েছে সকল তীর্থ। মায়ের চরণে প্রণাম করলে সর্বতীর্থের ফল লাভ হয়, তাকে আর তীর্থে যাবার কোনো প্রয়োজন হয় না। এবার বিদায় নিলেন মায়ের কাছে। কোথায় যাবে? গোচারণে। শ্রীদাম সুদাম আর ভাইয়া বলো না, শ্রীদাম সুদাম তার ভাইয়া বলো না,
কোথন লইয়া হেন কালে সবে মিলে কোথন লইয়া হেন কালে সবে মিলে কোথন লইয়া হেন কালে সবে মিলে কোথন লইয়া হেন কালে সব মিলে বাজাইয়া শিরবে গোষ্ঠী যাই রাম কালো বাজাইয়া সিন্দাবিনু গোষ্ঠী যাই রাম কানু তবে শিলা প্রবেশিলা যমুনার কূলে নৃপমূলে তবে শিলা যমুনার কূলে দীপমূলে দাঁড়াইল দাঁড়াইল যমুনার কূলে দাঁড়াইল যমুনার কূলে দাঁড়াইল নবলক্ষ ধেনু নয়ে যমুনার কূলে দাঁড়াইল ধেনু লয়ে রাধে পাপ বলে যমুনার কূলে দাঁড়াইল যমুনার কূলে দাঁড়াইল যমুনার কূলে দাঁড়াইল লক্ষ্য করুন সখা সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোচারণের মাটিতে এসে উপস্থিত একা নয় নবলক্ষ ধেনু নিয়ে এসেছে গোচারণের মাটিতে এসে ভগবান প্রতিদিন নানা রঙের খেলা খেলে আজ কিন্তু ভগবান কোন খেলা খেলবেন আজ ভগবানের মনে বাসনা জাগে যে এই যে সখাগণ যারা আমাকে ছাড়া রইতে পারে না আমার অদর্শনে যারা বিন্দু মাত্র থাকতে পারে না আজকে জানতে হবে আমার অদর্শনে এদের কি অবস্থা হয় তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন কি জানেন গোচারণ ভূমিতে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন যেই না দেবাদিদেব মহাদেবকে গোচারণের মাটিতে স্মরণ করেছে অমনি দেবাদিদেব মহাদেব হর হর বম বম একেবারে গোচারণের এসে উপস্থিত ভগবান ইঙ্গিত করলেন এসেছে ভোলা দাঁড়া আজকে তোমার আর আমার মায়া বলে এই সখাগণকে পরিত্যাগ করে হর আর হরি দুই দেহ একাকার হয়েছে হর আর হরি দুই দেহ মিশে যাও এরা যেন কেউ জানতে না পারে এরা যেন কেউ বুঝতে না পারে তাই ভগবান বললেন কি ভাব ঘরে দুহু অঙ্গ একই অঙ্গ হইলা ভাব ঘরে দুহু অঙ্গ হরে হরে ভাব ঘরে দুহু অঙ্গ একই অঙ্গ হইলা ভাব ঘরে দুহু অঙ্গ এক অঙ্গ হইলা মনেতে সখাগণ কেহ না জানে কাননে সখাগণ কেহ না জানিলা কাননে সখাগণ কেহ না জানিলা কাননে সখাগণ কেহ না জানিলা একই হলো হলো একই হলো একই হলো হরি হরি একই হলো হরি হরি এক হলো হরি হরি একই হলো হরি এক হলো যমুনার কুলালো মনে হরি হরি একই হলো যমুনার কুলে গাল পড়ে হরি হরি এক হলো যমুনার কুলালো মনে হরি হরি একই হলো যমুনার কুলালো পড়ে হরি হরি এক হলো কি মুশকিল বলুন দেখি গোচারণের মাটিতে গরু চড়াতে এসে ভগবান ভোলানাথকে ডেকে ভোলানাথের সঙ্গে কথা বলতে 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 ভোলানাথের অঙ্গে মিশে গেল হর হরি একাকার হয়ে গেল সিদাম সুদাম দাম বসুদাম সবাই কানাইকে খুঁজে বেড়াচ্ছে তন্ন তন্ন করে এ বন ও বন সে বন খুঁজে বেড়াচ্ছে কিন্তু কানাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করে খুঁজে পাওয়া যাবে ভোলানাথের অঙ্গে মিশে গেছে ভোলানাথের অঙ্গে প্রবেশ করে গেছে দাদা বলরাম চিন্তা করলেন যে কানাইকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না
তখন এই গোচারণকে পরিত্যাগ করে আমাদের ঘরে ফিরে যেতে হবে। কারণ কানাই ছাড়া নবলক্ষ ধেনু কিছুতেই বাদ মানে। বৈষ্ণব কবি বললেন, তোমরা যে খুঁজলে হরি যায় না পাওয়া, ডাকলে হরি পাওয়া যায়। খুঁজলে কখনো হরি মিলে? যদি কোনো ভক্ত ডাকার মতো ভগবানকে ডাকতে পারে, অন্তর দিয়ে ডাকতে পারে, তবে তার ভগবত দর্শন হয়। কোন পথ দিয়ে খুঁজলে আমার ঈশ্বর দর্শন হবে, কোনটা আমার সঠিক পথ বলে দেবে কে? একমাত্র সদ্গুরু। তাই তো বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে তুলসীদাস বলেছিলেন, सतगुरु पावे भेद बतावे ज्ञान करे उपदेश, कैला का मैला तब छूटे छूटे जब आग करे परवे, आग करे परवे। গুরুদেব যখন হৃদয়ের মধ্যে ভক্তির আলো জ্বালিয়ে দেয়, ভক্তির প্রদীপ জ্বালিয়ে দেয়, তখনই সন্ধান পাওয়া যায়। তার আগে যেমন কয়লার ময়লা, একটা কয়লার ঢেলা নিয়ে যদি সারাদিন ডিটারজেন্ট সাবান দিয়ে ঘষতে থাকে, কয়লার ময়লা নষ্ট হবে? কিছুতেই নষ্ট হবে না, দ্বিগুণ বেড়ে যায়। তাহলে কয়লার ময়লাটা নষ্ট হয় কখন? না জবাব করে প্রবেশ, যখন কয়লার মধ্যে আগুন প্রবেশ করে তখনই কয়লার ময়লা নষ্ট হয়, তার আগে হয় না। তেমনি চিত্তের যে একটা ময়লা আছে, এই চিত্তের ময়লাটা নষ্ট হয় কখন, কিভাবে নষ্ট হয়? না কানের মধ্যে যখন সদ্গুরু মন্ত্র প্রদান করে, ওই মন্ত্র যত ঘুষবেন তত চিত্ত পরিষ্কার হয়ে যায়। না ঘষলে পরিষ্কার হবে না। তবে গুরু চরণাশ্রিত হয়ে, গুরুদেবের চরণাশ্রিত হয়ে ওই মন্ত্র ঘষতে হবে, সরাসরি মন্ত্র পেয়ে ঘষলে হবে না। লক্ষ্য করবেন, বট গাছের তলায় দেখেছেন লক্ষ লক্ষ বট ফল পড়ছে, বট গাছের তলায় লক্ষ লক্ষ বট ফল পড়ছে, কিন্তু একটাও চারা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই বীজ শোধন হয়। তাহলে বট চারা হয় কি করে? না ওই বট ফল পাখিতে খায়, পাখিতে খেয়ে তার পাকস্থলীতে পরিপাক করে, পরিপাক করে যেখানে পায়খানা করে সেখানে বট গাছের চারা হয়ে যায়। তাতে আপনার ছাদের উপর হতে পারে, শক্ত পাথরের পাথরের মধ্যে হতে পারে, আবার গাছের কোটরে হতে পারে, পাঁচিলের মধ্যে হতে পারে। যত শক্ত জায়গা হোক সেখানে বট চারা হয়ে যাবে পাখির পায়খানা। তাহলে বট ফল পাখিতে খেয়ে পায়খানা করে সেখানেই বটের চারা হয়ে যায়, কিন্তু বট গাছের তলায় লক্ষ লক্ষ বট ফল পড়ছে, সেখানে একটাও চারা হচ্ছে না। তেমনি এই যে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম আপনি বারবার